রাতে ঘুমানোর আগে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম যদি শুধুমাত্র 10 বার পাঠ করে ঘুমাতে পারেন, আপনার চেহারা আল্লাহ এত সুন্দর করে দিবে, এত ফর্সা করে দিবে, এত নুরানি করে দিবে যে আপনাকে দেখবে সেই অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ আপনাকে এত সুন্দর বানিয়ে দিবে। আল্লাহু আকবার। ও মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আপনারা যারা সুন্দর হতে চান, সকলের কাছে প্রিয় হতে চান, চেহারার মধ্যে নূর আনতে চান, ফর্সা করতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটি শুধুমাত্র ঘুমানোর আগে একটি নিয়মে 10 বার পড়ে ঘুমিয়ে যান। ইনশাআল্লাহ ঘুম থেকে জাগ্রত হলেই সকালবেলা থেকে আপনার চেহারা ফর্সা হতে থাকবে, চেহারার মধ্যে নূর আসতে থাকবে, চেহারার মধ্যে ঝিলিক মারতে থাকবে। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত সুন্দর নিয়ামত। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সকলকে বলছি, আপনারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটি রাতে ঘুমানোর আগে আপনি শুধুমাত্র 10 বার পাঠ করবেন। এই পৃথিবীর মধ্যে যার চেহারা যত সুন্দর, যার চেহারা যত ফর্সা, যার চেহারার মধ্যে যত মায়া, তার সম্মান বেশি। আর আল্লাহ রাব্বুল আলামিনও আপনার চেহারাকে সুন্দর, মায়াবী, ফর্সা, আকর্ষণময় করে দিবে। যে আপনাকে দেখবে সে আপনার থেকে চোখ ফেরাতে পারবে না। কত মানুষ আছে চেহারার মধ্যে কোনো মায়া নাই, আল্লাহ প্রদত্ত নূর নাই, এই জন্য। আবার কারো চেহারার মধ্যে অনেক বেশি মায়া। আল্লাহওয়ালাদের, আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের চেহারা এত সুন্দর নুরানি আল্লাহ করে দেয়, তাদের চেহারার দিকে তাকিয়ে থাকতে মন চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি খুবই শক্তিশালী, যেই নামটি পড়ে আমলটি করবেন। এই নামটির অর্থটা কি শুনুন, নামটি একটু পরে বলে দিচ্ছি আপনাদেরকে। আল্লাহর এই নামটির অর্থ আকৃতি দানকারী, রূপ দানকারী, নিখুঁত নকশাকারী। আমাকে আপনাকে কে আকৃতি দিয়েছে? আল্লাহ। আমাকে আপনাকে কে রূপ দিয়েছে? আল্লাহ। তার মানে আল্লাহ যেহেতু আকৃতি দিয়েছে, আল্লাহ যেহেতু আমাদের রূপ দিয়েছে, আল্লাহ নকশা করে দিয়েছে সুন্দর করে, সে আল্লাহ আবার আপনার সৌন্দর্যকে আল্লাহ বাড়িয়ে দিতে পারে। অনেক মহিলা মা বোনেরা আছেন, কত ক্রিম ইউজ করেন, কোনো সমস্যা নাই, করেন, তবে এই আমলটিও করবেন ইনশাআল্লাহ। অনেক মহিলা মা বোনেরা আছে স্বামীর কাছে সম্মান পায় না, চেহারার মধ্যে মায়া নাই, চেহারা কালো বলে। ও মহিলা মা বোনেরা, আপনারা এই আমলটি করবেন। আপনার স্বামী আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না। আপনার চেহারার দিকে তাকালে আপনাকে অবশ্যই ভালোবাসতে বাধ্য হবে। এবং আমার ওই মহিলা মা বোনদেরকে বলবো, এবং ওই বোনদেরকেও বলবো যারা পড়াশোনা করছে, এখনো পর্যন্ত বিবাহ হয় নাই, যদি আপনারা এখন থেকে আমলটি করতে পারেন, আপনার চেহারাকেও আল্লাহ রাব্বুল আলামিন নুরানি, সুন্দর, ফর্সা এবং আকর্ষণময় করে দিবে। যে কোনো ছেলে আপনাকে দেখতে আসবে বিবাহের উদ্দেশ্যে, সে কখনো ফিরে যাবে না। তাহলে এই আমলটি আপনি করবেন কিভাবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক সিফাতি নামের মধ্যে এই একটি নাম। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা যেই কোনো নামে আল্লাহকে ডাকো, আল্লাহ শুনতে পায়।
হক্কানি আলেম ওলামারা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক সিফাতি নাম আছে, আর আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য 99টা মুসিবত দিয়ে রেখেছে। আর সে যেই মুসিবতের মধ্যে পড়ে আর সে নামটা নিয়ে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তারকে কবুল ও মঞ্জুর করে নেয়, তার মনের আশা পূরণ করে দেয়। যেমন আকৃতি দানকারী, রূপ দানকারী, এই নামটা নিয়ে যদি আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার আকৃতিকে সুন্দর করে দিবে, আরো আল্লাহ আপনার রূপ দান করে দিবে, অনেক সৌন্দর্য দান করবে। আল্লাহ সৌন্দর্য দানকারী, আল্লাহ নিখুঁত নকশাকারী, আল্লাহ আপনাকে সুন্দর করে নুরানি বানিয়ে দিবে। আমলটি করবেন কখন শুনুন মহিলা মা বোনেরা, ভাই বোনেরা। রাতে যখন ঘুমাতে যাবেন, রাতে ঘুমানোর আগে আগে এই দোয়াটা পড়ে ঘুমাবেন। একেবারে সহজ আমলটি। আপনি কিভাবে করবেন শুনুন। এই আমলটি করতে হলে আপনাকে এশারের নামাজটা পড়লে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়ে আমল করলে আমল দ্রুত কবুল হয়। আমি অনুরোধ করব নামাজকে কখনো ছেড়ে দিয়েন না। নামাজই আপনার আধার দিনের বাতি, আধার দিনের সঙ্গী। নামাজকে ছেড়ে দিবেন না কখনো। যদি আপনি এশারের নামাজটা পড়তে পারেন রাতে, নবীজি বলেছেন অর্ধরাত পর্যন্ত আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে, কোরআন শরীফ পড়লে যেমন সওয়াব হতো, আল্লাহ অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ার সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আবার যদি আপনি ফজরের নামাজটা সঠিকভাবে আদায় করেন, কিতাবের মধ্যে এসেছে আরো অর্ধরাত মানে সারা রাত হয়ে যাবে। এশারের নামাজ, ফজরের নামাজ যদি আপনারা সঠিক সময় আদায় করতে পারেন, তাহলে সারা রাত পর্যন্ত ইবাদত করলে, তাহাজ্জুদ পড়লে, নফল নামাজ পড়লে, জিকির করলে যেমন সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনি এই আমলটি করতে হলে ঘুমানোর আগে করতে হবে, এশারের নামাজের পরে যখন ঘুমাতে যাবেন তার পূর্বে। আমলটি করলে আপনি সর্বপ্রথম শুধু ওযু করতে হবে কষ্ট করে, তারপরে আমলটি করবেন। আর কোনো কষ্ট নাই। আমলটি একেবারে সহজ, আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি আমলটি করতে হলে সুন্দর করে ওযু করবেন। ওযু করে ঘুমালেও লাভ। একজন ফেরেশতা, নবীজি বলেছেন সারা রাত পর্যন্ত আপনার জন্য ওই ফেরেশতা দোয়া করবে, আপনার জন্য ক্ষমা চাইবে, আপনাকে পাহারা দিবে। এই জন্য আপনি ওযু করবেন। আমলটি করতে হলে প্রথমে নবীজি বলেছেন ওযুটা সুন্দর করে করবে। ওযুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করার পর শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই ওযু করার পর আপনি কিভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন আমার সঙ্গে একটিবার পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আপনি
ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে বা পবিত্র একটি জায়গাতে বসে 1 নম্বরে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য প্রথমে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। 11 বার ইস্তিগফার পাঠ করবেন। আপনি জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। ইস্তিগফার কিভাবে পড়বেন? প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। এই কথাটা আপনাকে মন থেকে বলতে হবে। তারপরে আপনি এই দোয়াটি পড়বেন, আমি যেভাবে বলে দেব ইনশাআল্লাহ। আপনি 11 বার এই ইস্তিগফারের দোয়াটা পড়বেন। প্রথমে 1 নম্বরে এই দোয়াটা পড়ুন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 11 বার পর্যন্ত ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন, ইস্তিগফারটি পাঠ করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন। যদি নামাজের দুরুদ শরীফটা বড় হয়ে যায়, ছোট্ট দুরুদ শরীফটা পাঠ করলেও চলবে, আমি বলে দেব। তবে নামাজের দুরুদ ইব্রাহিমটা একটিবার পড়ুন বরকতের জন্যে। পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে পড়বেন। যদি বড় দুরূদ শরীফটা পড়তে না পারেন কোনো সমস্যা নেই, ছোটটা পড়বেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 11 বার পর্যন্ত 2 নম্বরে দরুদ শরীফ পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের যেই নামটির কথা বলে দিয়েছি, ওই নামটি 10 বার পড়বেন। যেই নাম পড়লে আল্লাহ আপনাকে সুন্দর বানাবে, আপনার চেহারাকে আল্লাহ ফর্সা বানাবে, আপনি 10 বার পর্যন্ত এই নামটি পাঠ করবেন আল্লাহর। আর আল্লাহর এই নামটি হচ্ছে আল মুসাউউরু। আমার সঙ্গে পড়ুন, আল মুসাউউরু, আল মুসাউউরু, আল মুসাউউরু। আবারও আমার সঙ্গে পড়ুন, আল মুসাউউরু। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনি 10 বার দেখে দেখে পাঠ করবেন। আল মুসাউউরু পড়ুন আমার সঙ্গে এবং স্ক্যানের মধ্যে দেখুন, আল মুসাউউরু, আল মুসাউউরু, আল মুসাউউরু। সর্বশেষবার পাঠ করছি, আল মুসাউউরু। এভাবে আপনি 10 বার পর্যন্ত পাঠ করবেন। তারপরে সর্বশেষ আবারও আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দরুদ শরীফটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 11 বার পাঠ করার পরে আপনি 2 হাত একসঙ্গে করবেন। 2 হাত একসঙ্গে করে হাতের মধ্যে ফু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 হাতের মধ্যে ফু দিয়ে আপনার চেহারাটার মধ্যে আপনি মুছে দিবেন হাত রাখে, এবং আপনার ঘাড়ের মধ্যে হাত রাখে দুটোটা হাত মুছে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমলটি করবেন। ঠিক আপনি যেভাবে আল্লাহর নামটা বলেছি 10 বার পাঠ করে দরুদ শরীফ পড়ে
তারপরে আপনি হাতের মধ্যে ফু দিয়ে তারপর মুখটাকে সুন্দর করে মুছে দিবেন এবং আপনার ঘাড়টাকে সুন্দর করে দুই হাতে মুছে দিবেন ঘাড়টাকে। এভাবে আমলটি করুন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ এমন সুন্দর বানাবে যে আপনাকে দেখবে সেই আশ্চর্য হয়ে যাবে। আর এই আমলটি আপনি একবার হলেও করবেন, তবে 40 দিন পর্যন্ত এই আমলটি করলে সবচেয়ে উপকৃত হবেন ইনশাআল্লাহ। সুন্দর হওয়ার জন্য কত মানুষ হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, আর আপনি আল্লাহর একটি নাম পড়ে সুন্দর হবেন, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা মনের মধ্যে রাখবেন না, এটা হতে পারে না। আপনি 40 দিন পর্যন্ত এই আমলটা একসঙ্গে প্রতিদিন রাত্রেই করবেন ইনশাআল্লাহ। 40 দিন যদি নাও পারেন, এক রাত্র হলেও করে দেখুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার চেহারার মধ্যে সৌন্দর্য দেবেই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করুক, জীবনে একবার হইলেও আমাদের সকলকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।